নমস্কার সকলকে, হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা রইল সকলের জন্য। আজকে চলে এসেছি প্রত্যেকটা বাঙালির এই গরমে অত্যন্ত প্রিয় একটি ভিন্ন স্বাদের খাবার নিয়ে, যেটাকে আমরা পান্তা ভাত বা ভেজা ভাত বলে থাকি। আসুন দেখে নিই কী করে বানাচ্ছি। আগের দিন রাত্রে আমি ভাতটা বানিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে 1 থেকে 1.5 লিটারের মতন জল দিয়ে আমি ওভারনাইট রেখে দেবো, যাতে ভাতটা একটু ভিজে যায় এবং ভাতটা একটু গলে গলে যায়। পরের দিন সকালে আমি ছোলা আর ডাল, মুসুর ডাল আর চাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটিকে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর কয়েক টুকরো রসুন দিয়ে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এটিকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কিছুটা মুসুর ডাল আমি আগে থেকেই রেখে দিয়েছি। এখন এটিকেও আমি মিক্স করে নেব, তাহলে একটু দানা দানা মুখে বাঁধলে না ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দেব ধনেপাতা কুচি আর লবণ এবং হলুদ পরিমাণ মতো, এবং লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কি দিয়ে দিচ্ছি কিছুটা সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব। আগে আমি একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমি কিছুটা গরম তেলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আরও একটু ক্রিস্পি করবে বড়াটাকে। পান্তা ভাতের সঙ্গে একটু বড়া, একটু আলু সিদ্ধ, আলু ভাজা বা ডিমের অমলেট এগুলো হলে বেশ ভালোই লাগে না? আর গরমকাল মানেই তো বাঙালির একদম পান্তা ভাত। তো দুপুরে পান্তা ভাত আর একটু শুকনো লঙ্কা ভাজা, বাস আর কিছু চাই না। তারপর একটা টানা ঘুম। সেটি যদি সানডে স্পেশাল দুপুর হয় তাহলে তো কোনো কথাই নেই। আমাদের বাড়িতে তো স্পেশালি সানডেতেই আমরা পান্তা ভাতটাকে দুপুরে রাখি লাঞ্চ হিসেবে। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া। কথা বলতে বলতে দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে, একটু লাল লাল মুচমুচে করে ভেজেছি। আর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আজকে কিন্তু শুধু বড়াই নেই, আছে মাছ ভাজা, আলু ভাজা। এখন আলুটাকে আমি আগে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে যে বড়া ভাজছিলাম যে তেলটি আছে, ওই তেলটির মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একদম মুচমুচে করে ভেজে নেব। দেখুন বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। আর আমাদের বাড়ির ছাদে জানেন তো গন্ধরাজ লেবু গাছ আছে, তো গন্ধরাজ লেবু পাতা, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার অত্যন্ত প্রিয় পান্তা ভাতটা, আমার অত্যন্ত প্রিয়। সে গরমকাল হোক শীতকাল হোক, আমার দুটোতেই চলে, রাত্রির দুপুর। এমনকি আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারই অনেক পছন্দ করে পান্তা ভাতটা। আলুগুলোও ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে আলুগুলোও ভেজে নিয়েছি, ক্রিস্পি হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা, সেম তেলেই আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন কাতলা মাছ আছে, বা শ্বশুরমশাই আজকে একদম ফ্রেশ কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো সেটিকেই এখন ভাজাও হবে। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। কথাটা কেমন লাগছে শুনতে, সরি, মাখিয়ে নিচ্ছি। এর সাথে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো সেম তেলেই আমি মাছগুলোকেও ভেজে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাদের, আপনারা যদি কেউ ফিশ ফ্রাই, মানে তান্দুরি ফিশ ফ্রাই দেখতে যান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমার শাশুড়ি মা দুর্দান্ত বানায় খেতে, একদম রেস্টুরেন্টের মতো হয় খেতে। ওনার প্রত্যেকটা রান্নাই অত্যন্ত সুস্বাদু। মাছেরও অনেকগুলি রেসিপি আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে।
ইউনিক ইউনিক স্টাইলে উনি রান্না করেন। দেখুন মাছগুলোও ভাজা হয়ে, তো চলুন পান্তা ভাতটাকে একটা থালার মধ্যে পরিবেশন করে নিই। একটা মাটির থালা নিয়েছি, তো মাটির থালার মধ্যে আমি পান্তা ভাত, তারপর যা যা আমি রেডি করছি পান্তা ভাত খাওয়ার জন্য, মাছ ভাজা, বড়া ভাজা, আলু ভাজা, সাথে গন্ধরাজ লেবু পাতা, শুকনো লঙ্কা ভাজা, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখতেও যেমন টেস্টি, খেতে কিন্তু ওর থেকেও বেশি টেস্টি।